রাজধানীতে জগন্নাথের ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, ছাত্রী ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ পুলিশের। বিচারের দাবিতে শিক্ষার্থী ও ছাত্রদলের রাতভর বিক্ষোভ। অগ্নিকাণ্ডের ফায়ার সার্ভিসের প্রযুক্তিগত আধুনিকায়নের পাশাপাশি প্রচলিত ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদের খুনের ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় 2 যুবককে শনাক্ত করেছে পুলিশ। খুনিদের গ্রেফতারের দাবিতে বংশাল থানা ও আরমানিটোলার বাসার সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। SM ফয়েজের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতো টিউশনি করতে পুরান ঢাকার আরমানিটোলায় যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ। খুনিরা আগ থেকেই টার্গেট করে তাকে। সুযোগ বুঝে জোবায়েদকে হত্যা করে নিরাপদে পালিয়ে যায় খুনিরা। পরে আরমানিটোলার নূরবক্স লেন এলাকা থেকে শিক্ষার্থী জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরেই বাসাটিকে ঘিরে রাখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। এমনভাবে ছুরিকাঘাত করা হয়েছে, এখানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং পরবর্তী বাসা থেকে যখন লোকজন বের হয়েছে তারা কিন্তু দেখেছে যে স্পট ডেথ, অর্থাৎ পেশাদার খুনি, এবং এর পেছনে অবশ্যই তারা হয়তো বা পারদর্শী কিংবা কারো কোনো শেল্টার রয়েছে। তাকে যেইভাবে রক্ত দেখেছি আমরা সিঁড়িতে, মনে হয়েছে যে তারা বিভিন্ন স্পটগুলি জানে যেখানে তারা আঘাত করলে এই সরাসরি নিহত হবে। একটা শিক্ষার্থী টিউশনি বাসায় গিয়ে হত্যার শিকার হয়, এটা খুবই দুঃখজনক। আইন শৃঙ্খলা এমন অবনতি এই দেশের মানুষ কখনো দেখছি কিনা বলে আমরা জানি না। এরপর বংশাল থানার সামনে সড়ক অবরোধের পাশাপাশি আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। খুনিদের ধরতে দেয় আলটিমেটাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্তিপ্রিয় শিক্ষার্থীরা 12 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে। আমাদের দাবি হচ্ছে এই ঘটনার সুস্থ বিচার চাওয়া। হচ্ছে এই দরজাগুলোতে নক করছে এবং কিন্তু ওনারা দরজাটা খোলে নাই। আমরা এবং মেঝেতে যে রক্তটা পড়ে আছে মেঝেটাকে আমরা রক্ত মোছার একটা দাগ আলামত পেয়েছি। এখানে একটা স্টেপই করছে তার এখানে, এবং তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা সেখান থেকে পালিয়ে গেছে। আমরা মনে করি এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। জোবায়েদের খুনিদের আটক ও বিচারের দাবি করেন তার স্বজনেরা। আমি কাকা হিসেবে দাবি, যারা আমার ভাই পাশ থেকে খুন করেছে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়। ওর সাথেই খেলতাম, আমার বন্ধু, আমার ভাই। আমি জানি না বাকি জীবনে আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া, আমি আসলে জানি না। আর আমার দেশবাসীর কাছে একটাই দোয়া, যাতে আল্লাহ আমাদের এই জিনিসটা সহ্য করার যাতে আমাদের জন্য সহজ করে দেয়। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম। সে আমাদের সবার পরিচিত এবং খুবই প্রিয়। এটা খুবই অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য। আমি সেই প্রথম থেকে এখানে আছি। আমরা সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, আর সবাই এসেছেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন এই জোর দাবি জানাচ্ছি। খুনের রহস্য উদ্ঘাটনে নিহত জোবায়েদের ছাত্রীকে সপরিবারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের প্রযুক্তিগত আধুনিকায়নের সাথে প্রচলিত ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আগুন নেভাতে পর্যাপ্ত পানি না পাওয়া এক্ষেত্রে বড় সমস্যা হয়ে দেখা দেয়। এমনকি বিশেষায়িত এলাকা ইপিজেডেও আগুন নিয়ন্ত্রণে পানির সংকটে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এই জন্য সংশ্লিষ্ট সরকারি বেসরকারি তদারকি সংস্থাগুলোর কাজে আরও স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অগ্নি নির্বাপন বিশেষজ্ঞদের। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। চট্টগ্রাম ইপিজেডে 8তলা ভবনের 5ম তলায় আগুন লাগে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে। অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট নিয়ন্ত্রণে নিজেদের গাড়িতে আনা পানি ব্যবহার করতে থাকে। বিকাল 5টা পর্যন্ত ভবনের ওপরের 3টি ফ্লোর দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছিল। এক পর্যায়ে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু আশপাশের উৎস থেকে পানি আনার চেষ্টা করেও হিমশিম খেতে হচ্ছিল ফায়ার সার্ভিসকে।
পর্যাপ্ত পানির যোগান পাওয়া যাচ্ছে না, তারপরে রেশনিং করে বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমি বলছি সার্বিক বিষয়গুলো আমার ঊর্ধ্বতন এখানে আর অনেক আছে, আমার কমান্ডার আমাদের এইখানে আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত যেই ভেহিকেল লেটেস্ট অত্যাধুনিক যেগুলো এখানে আছে আমরা এখানে সব প্রয়োগ করেছি। আমাদের এখানে এরিয়াল প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের এখানে টিটিএল রয়েছে। এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেডের মতো বিশেষায়িত এলাকায় আগুন নেভাতে পানির সংকট সংশ্লিষ্টদের অনিয়মের বিষয়টি সামনে চলে আসছে। ফায়ার সেফটি বিশেষজ্ঞ বলছেন, ভবন নির্মাণ ও কার্যক্রম অনুমোদনের প্রতিটি পর্যায়ে তদারকি স্বচ্ছতা ও কঠোরতা জরুরি। আগুন ধরে সব ফ্লোরে আগুন হয়ে গেল, 100 গজ দূরে ছিল আপনার ফায়ার সার্ভিস, তাহলে আগুন ধরলো তাহলে নিভাইতে পারলো না কেন? তাহলে তাদের নিজস্ব ওই বিল্ডিংয়ের নিজস্ব কোনো আগুন নিভানোর সিস্টেম ছিল না। কিন্তু আগুন লাগার পরে আবার নিচের দিকে চলে আসলো, এটা অনেকগুলা জিনিস এর ভিতরে জড়িত আছে। স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি এগুলো দেখতে হবে যে কেন এটা হলো। ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোর বহুতল ভবনে আগুন নেভানোর জন্য প্রযুক্তির ব্যবহার করতেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। বিশেষ করে শহর অঞ্চলের রাস্তাঘাট ও অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয় না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।